9 দাগের অঙ্কটা দেখো, এ ইকুয়াল টু এত হলে প্রমাণ করো যে এ ইন্টু এ ট্রান্সপোজ, এটা কিন্তু ট্রান্সপোজের সাইন, এ ইন্টু এ ট্রান্সপোজ ইকুয়াল টু আই, তারপর এ ইনভার্স নির্ণয় করো। তারপর মানে যেটা তুমি প্রমাণ করেছো এখান থেকে এ ইনভার্স বের করতে বলেছো। ওকে, তাহলে ফার্স্ট আমাকে কি দেওয়া আছে, 9 দাগের অঙ্কটা দেওয়া আছে এ ইকুয়াল টু cos আলফা sin আলফা মাইনাস sin আলফা cos আলফা, প্রমাণ করতে বলছে a ইন্টু ট্রান্সপোজ ইকুয়াল টু i, তাই তো? প্রমাণ করতে হবে a ইন্টু ট্রান্সপোজ ইকুয়াল টু i, তারপর a ইনভার্স ইকুয়াল টু হোয়াট, therefore a ট্রান্সপোজ ইকুয়াল টু কি হবে, cos আলফা sin আলফা মাইনাস sin আলফা cos আলফা, therefore a into a transpose equal to a means cos alpha sin alpha minus sin alpha cos alpha into cos alpha minus sin alpha into cos alpha, रो कॉलम मल्टीप्लिकेशन है, रो कॉलम कॉलम, तो फर्स्ट मल्टीप्लिकेशन करो ए रो दिए ए कॉलम के, তাহলে cos স্কয়ার আলফা প্লাস sin স্কয়ার আলফা, এটা দিয়ে থেকে মাল্টিপ্লাই করলে মাইনাস cos আলফা sin আলফা প্লাস sin আলফা cos আলফা, এটাকে দিয়ে থেকে মাল্টিপ্লাই করলে মাইনাস sin আলফা cos আলফা প্লাস cos আলফা sin আলফা, এটা দিয়ে এটাকে মাল্টিপ্লাই করলে sin স্কয়ার আলফা প্লাস cos স্কয়ার আলফা, এটা দিয়ে এটাকে মাল্টিপ্লাই করলো, তাহলে এটা হলো কত 1, এখানে এটা কেটে যায় 0, এখানে এটা কেটে যায় 0, এটা 1, দ্যাট মিন্স i, তারপর প্রুফটা হয়ে গেল, তাহলে কি প্রুফ হলো, therefore a into a transpose equal to i, তারপর তুমি যেটা প্রমাণ করেছো এখান থেকে a ইনভার্স বের করতে হচ্ছে। অ্যাকচুয়ালি a ইনভার্স মানে কি, a ইনভার্স মানে মিন্স হলো i বাই a, মানে a টু দি পাওয়ার মাইনাস 1, আমরা এটা কিভাবে 1 বাই a না, তো ম্যাট্রিক্সের ক্ষেত্রে তো আর 1 হয় না, সংখ্যা বলে কিছু হয় না, সংখ্যা মিন্স হলো 1 ইনটু i, আমরা যেমন এখানে বলছিলাম না যে 7 মানে 7 ইনটু i, তাহলে এখানে আমার a ইনভার্স মিন্স কি i বাই a, অ্যাকচুয়ালি 1 বাই a, কিন্তু 1 তো ম্যাট্রিক্সে লেখা যায় না, 1 জায়গায় লিখতে হয় i, তাহলে 1 ইনটু i বাই a, দ্যাট মিন্স i বাই a, ক্লিয়ার? তাহলে এখানে দেখো a ইনভার্স ইকুয়াল টু আমি লিখতে পারি i বাই a, তাই না? আচ্ছা, তাহলে a ট্রান্সপোজ ইকুয়াল টু i বাই a, তাহলে i বাই a মিন্স a ইনভার্স, তাহলে a ট্রান্সপোজ ইকুয়াল টু আলটিমেটলি a ইনভার্স, তাহলে a ইনভার্স তো অলরেডি তুমি বের করেছো এটা, তাহলে a ইনভার্স সমান কত, a ট্রান্সপোজ, এটা a ট্রান্সপোজ কোনটা, cos আলফা মাইনাস sin আলফা বাই sin আলফা ইনটু cos আলফা, ক্লিয়ার? আচ্ছা, আবার দেখতে পারো তারপরের অঙ্কটা, দশ দাগের প্রত্যেকটা অঙ্ক খুব ইম্পর্টেন্ট, 10 দাগ এবং 18 দাগের অঙ্কটা, এই দুটো অঙ্ক একই রকমের অঙ্ক, আমি একটা দেখাবো, ভালো করে দেখে নেবে, 4টা অঙ্কের মধ্যে আমি একটা দেখাবো, দেখো সব অঙ্ক একই রকম, এই ইকুয়াল টু হলে দেখাও যে এত ইকুয়াল টু 0, তারপর a ইনভার্স নির্ণয় করো, এই ইকুয়াল টু এত দেখাও যে এত ইকুয়াল টু এত, তারপর a এর বিপরীত ম্যাট্রিক্স, এর বিপরীত ম্যাট্রিক্স মিন্স a ইনভার্স নির্ণয় করো, দেখাও যে এই ম্যাট্রিক্সটি এত সমীকরণকে সিদ্ধ করে অতঃপর a ইনভার্স নির্ণয় করো, এখানে এর মধ্যে ডিফারেন্স, এখানে ইকুয়েশনটা x দিয়ে রয়েছে, ওরা কিন্তু ওরা বলে দিয়েছে যে এই ম্যাট্রিক্সটি এত সমীকরণকে সিদ্ধ করে, সিদ্ধ মানে কি, মানে x এর জায়গায় যদি আমি a বসাই তাহলে আমার সমীকরণটা সিদ্ধ হবে, মানে বাদিকের ডান দিক সমান হবে, তারপর আমরা নেক্সট লাইনে কি করব, x এর জায়গায় a বসিয়ে দেবো, এটা এইখানে শুধুমাত্র একটা লাইন একটু বেশি করতে হবে ইকুয়েশনটা আনার জন্য।
এখানে এটা বুঝি এই ইকুয়াল টু ম্যাট্রিক্স এত ইকুয়াল 0 সমীকরণকে সিদ্ধ করো অতঃপর এই ইনভার্স নির্ণয় করো। তাহলে এই তিনটি দুটো একই রকমের, এটা একটু আলাদা, আমি এই নাম্বারের অঙ্কটাই করছি। 10-এর 3 দেওয়া আছে a equal to 2 minus 3 3 4, আবার a matrix x square minus 6x plus 17 equal to 0 সমীকরণকে সিদ্ধ করে। অতএব a square minus 6a plus 17i equal to 0. Now সেটা কিন্তু দেখাতে বলছে, দেখা হচ্ছে a ম্যাট্রিক্স এত সমীকরণকে সিদ্ধ করে। আবার যদি a ম্যাট্রিক্স এত সমীকরণকে সিদ্ধ করে তাহলে এত ইকুয়াল টু 0। এবং এটা সিদ্ধ করে, তার মানে কি সিদ্ধ কিভাবে করবে, এটা ইকুয়াল টু এটা হয়, তার মানে প্রথমে আমরা a স্কয়ার বের করব। a স্কয়ার ইকুয়াল টু a ইনটু a to a, that means 2 minus 3 3 4, 2 minus 3 3 4, রো কলাম গুণ কর, কত এই রোটাকে এই কলামে এখানে ফেলো, 2 4 minus 9, এই রোটাকে এখানে ফেলো minus 6 minus 12, এটাকে এর উপরে ফেলো তাহলে 6 plus 12, এটাকে এর উপরে ফেলো minus 9 plus 16 equal to minus 3 minus 18 18 plus 7. A square, then 6a equal to 6 into a means 2 minus 3 3 4, that means 12 minus 18 plus 18 plus 24, 79 into 1001, that means 17 0 0 17. A square minus 6a plus 17i equal to, a square means minus 3 minus 18 18 7 minus 6a means 12 minus 18 18 24 plus 17i means 17 0 0 17. Minus 3 minus 12, minus 17 minus 18 plus 18 0, that means 0, 7 minus 1 minus 17, minus 17 0 0 17, that means 0 0 0 0 0, that means 0. Proved. ওকে, দেখাতে বলছে না এটা ইকুয়াল টু 0 হবে।
সমীকরণ সিদ্ধ করো, অতঃপর এ ইনভার্স নির্ণয় করো। অতঃপর মিন্স মানে তুমি যেটা প্রুফ করেছো এক্স এর মাইনাস 6a প্লাস 17i ইকুয়াল টু 0, এখান থেকে এ ইনভার্স বের করতে বলছে। তো কিছুক্ষণ আগে আমরা শিখেছিলাম যে এ ইনভার্স মানে কি। এ ইনভার্স মানে হলো i বাই a। তো সেটা বের করার জন্য আমাকে কি করতে হবে, a স্কয়ার মাইনাস 6a প্লাস 17i ইকুয়াল টু 0, এখান থেকে শুধুমাত্র i এর টার্মটাকে আমরা বাদিকে রাখবো, বাকি সবাইকে ডান দিকে যদি নিয়ে যাই তাহলে আমার কি হয় 17i ইকুয়াল টু 6a মাইনাস a স্কয়ার, কিন্তু এটা পজিটিভ টার্ম, এটাকে সামনে লিখেছি, ইমপ্লাইজ 17i, এখান থেকে a কমন নাও, তো a কমন, এটা 6i মাইনাস a। 6i কেন, ম্যাট্রিক্স শুধু সংখ্যা বলে কিছু হয় না, এই জায়গাটা আবার ভুল করবে, খেয়াল রাখবে। ম্যাট্রিক্স যখন a কমন শুধু 6, কিন্তু 6 শুধুমাত্র ম্যাট্রিক্সে লেখা যায় না, কিন্তু 6i লিখলাম মাইনাস a, সো ইমপ্লাইজ i বাই a ইকুয়াল টু 1 বাই 17 ইন্টু 6i মাইনাস a। দেখো আমার তো i বাই a চেয়েছিলাম না, কারণ এই i বাই a মিন্স a ইনভার্স, তাহলে 1 বাই 17 ইন্টু 6i, 6i মিন্স কি 6 0 0 6, তাই না, মাইনাস a মিন্স 2 মাইনাস 3 3 4, তার মানে 1 বাই 17 ইন্টু 6 মাইনাস 2 মিন্স 4, 0 প্লাস 3 মিন্স 3, 0 মাইনাস 3, 6 মাইনাস 4 2, দিস ইজ দ্য অ্যান্সার। ক্লিয়ার? এই একই মেথডে তোমরা 10 এবং 18 দাগের অঙ্কগুলো করবে। দেন চলে আসি 12 দাগের অঙ্ক। 12 দাগের অঙ্কটা কি করতে বলছে, বলছে এ এবং বি, এ এত এবং বি এত বলে দেখাও যে এ ট্রান্সপোজ ইন্টু বি ইন্টু এ একটি কর্ণ ম্যাট্রিক্স। এখানে আমরা কি করবো, তবে এ তো তোমাকে দেওয়া আছে, এই এ ম্যাট্রিক্সটা ট্রান্সপোজ করবে, মানে রো বরাবর লিখবে, কলাম বরাবর লিখবে, দেন ট্রান্সপোজ হয়ে যাবে। তাহলে এ ট্রান্সপোজ পেয়ে গেলে, বি তোমাকে দেওয়াই রয়েছে, দেন ওই এ ট্রান্সপোজের সাথে বি কে মাল্টিপ্লাই করবে, মাল্টিপ্লাই করলে একটা ম্যাট্রিক্স পাবে। প্রথমে তুমি এ ট্রান্সপোজ বিটা পাবে, দেন যে পাবে তার সাথে এ কে আবার মাল্টিপ্লাই করবে, এ কে, তাহলে আবার মাল্টিপ্লাই করলে একটা ম্যাট্রিক্স পাবে, দেখবে সেটি একটি কর্ণ ম্যাট্রিক্স। কর্ণ ম্যাট্রিক্স কি বলা হয়, যে ম্যাট্রিক্স শুধুমাত্র ডায়াগোনাল বরাবর এলিমেন্ট থাকবে, বাকি এলিমেন্টগুলো সব শূন্য হয়ে যাবে। ক্লিয়ার? এটা বাড়িতে HW থাকবে। দেন 13 দাগের অঙ্কটা খুব ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট অঙ্ক, বলছে এ এত ম্যাট্রিক্সকে একটি প্রতিসম একটি বিপ্রতিসম ম্যাট্রিক্সের সমষ্টি আকারে প্রকাশ করো। এই এ ম্যাট্রিক্সটাকে দুটো, একটি প্রতিসম ম্যাট্রিক্স এবং একটি বিপ্রতিসম ম্যাট্রিক্সের সমষ্টি আকারে প্রকাশ করতে বলছে। এই অঙ্কগুলো থাকলে বইতে যেভাবে করে দিয়েছে না কেন, আমি যেভাবে তোমাকে বলছি সেইভাবেই করবে। দেওয়া আছে a equal to 4 2 minus 1 3 5 7 1 minus 2 1। দেখো যদি এটা a equal to লেখা নাও থাকতো, আমরা a equal to ধরে নিতাম। এবার এই ম্যাট্রিক্সটাকে একটি প্রতিসম একটি বিপ্রতিসম ম্যাট্রিক্সের সমষ্টি আকারে প্রকাশ করতে বলছে, মানে একে দুটো ম্যাট্রিক্সের সমষ্টি আকারে লিখতে বলছে। এদের মধ্যে একটা হলো প্রতিসম ম্যাট্রিক্স, একটা হলো বিপ্রতিসম ম্যাট্রিক্স। ক্লিয়ার? তা আমরা এখানে ধরে নেব, ধরি a equal to half of a plus a transpose, half of a plus a transpose plus half of a minus a transpose। দেখো এরকম ভাবে একে লেখা যায় কিনা, দেখো হাফ অফ এ প্লাস হাফ অফ এ ট্রান্সপোজ, যদি আমি হাফটা গুণ করি, এদিকে প্লাস হাফ অফ এ মাইনাস হাফ অফ এ ট্রান্সপোজ, তাহলে প্লাস হাফ অফ এ ট্রান্সপোজ মাইনাস হাফ অফ এ ট্রান্সপোজ কেটে যাবে, থাকবে এখানে হাফ অফ এ প্লাস হাফ অফ এ, দ্যাট মিন্স এ। ক্লিয়ার? আচ্ছা, ইকুয়াল টু পি প্লাস কিউ, মানে এটাকে ধরলাম পি, এটাকে ধরলাম কিউ। নাও পি ইকুয়াল টু কি, হাফ অফ এ প্লাস এ ট্রান্সপোজ ইকুয়াল টু হাফ অফ এ মিন্স 4 2 minus 1 3 5 7 1 minus 2 1 প্লাস এ ট্রান্সপোজ মিন্স, আগে তোমরা এ ট্রান্সপোজটা বের করে নেবে, এ ট্রান্সপোজ ইকুয়াল টু
কি 4 2 minus 1 3 5 7 1 minus 2 1, then 4 3 1 2 5 minus 2 minus 1 7 1, then half of add করে দিতে 4 plus 4 that means 8, 2 plus 3 that means 5, 1 plus 1 that means 0, 3 plus 2 means 5, 5 plus 5 means 10, 7 minus 2 means 5, 1 minus 1 0 plus 5 then 2. Clear? আচ্ছা, এটা তো P ম্যাট্রিক্সটা হলো। দেখো P ট্রান্সপোজ ইকুয়াল রো বরাবর এলিমেন্টকে কলাম বরাবর চেঞ্জ হয়ে যাবে। 8 5 0 8 5 0 5 10 5 5 10 5 0 5 t 0 5 2। দেখো ট্রান্সপোজ করার পরে ম্যাট্রিক্স দুটো আনঅল্টার্ড হয়ে গেছে। দেখো এখানেও যা আছে এখানেও তাই আছে, তাহলে আমি লিখতে পারি ইকুয়াল টু পি। তাহলে পি ট্রান্সপোজ ইকুয়াল টু পি। একটা ম্যাট্রিক্স তাকে ট্রান্সপোজ করলাম, ট্রান্সপোজ করার পর আবার সেই ম্যাট্রিক্সটাকে ফিরে পেলাম, সুতরাং পি একটি প্রতিসম ম্যাট্রিক্স। ক্লিয়ার? একই রকম ভাবে আমরা কিউটাকেও সলভ করব। Again, Q equal to half of A minus A transpose equal to half of A means 4 2 minus 1 3 5 7 1 minus 2 1 minus A transpose 4 3 1 2 5 minus 2 minus 1 7 1, half of 4 minus 4 0 2 minus 3 minus 1 minus 1 minus minus 2, then 3 minus 2 1 5 minus 5 0 7 plus 2 means 9, then 1 minus plus 1 plus 2 minus 2 minus 7 minus 9 1 minus 1 0. This is the Q. Then Q transpose equal to, আমরা যে সংখ্যার কোনো ট্রান্সপোজ হয় না, শুধুমাত্র ম্যাট্রিক্সের ট্রান্সপোজ হয়। 0 minus 1 minus 2 এই বরাবর এলিমেন্ট কনভার্ট 1 0 9 1 0 9 2 minus 9 2 minus 9 0, দেন এখান থেকে মাইনাস সাইন কমন নিচ্ছে সবার থেকে, তাহলে কি 0 minus 1 minus 2 1 0 9 দেন 2 minus 9 0। এবার দেখো যে ম্যাট্রিক্সটা পাওয়া গেল সেটা আর এই যে কিউ ম্যাট্রিক্সটা ছিল এটা একই ম্যাট্রিক্স হয়েছে, তার মানে দিস ইজ দ্য মাইনাস কিউ। কিউ ট্রান্সপোজ ইকুয়াল টু মাইনাস কিউ, সুতরাং কিউ একটি বি প্রতিসম ম্যাট্রিক্স। ক্লিয়ার? তাহলে কিউ একটি বি প্রতিসম ম্যাট্রিক্স। তাহলে আমরা কি করেছিলাম, আমরা লিখেছিলাম এ ইকুয়াল টু পি প্লাস কিউ, যেখানে আমরা কি লিখেছিলাম ফার্স্ট অফ অল প্রথমে লিখেছিলাম এ ইকুয়াল টু পি প্লাস কিউ, যেখানে পি প্লাস সিমেট্রিক ম্যাট্রিক্স এবং কিউ প্লাস স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স। অতএব এ ইকুয়াল পি প্লাস কিউ, যেখানে যেখানে পি একটি প্রতিসম ম্যাট্রিক্স এবং কিউ একটি বিপ্রতিসম ম্যাট্রিক্স। আচ্ছা, তাহলে আমরা এই অঙ্কটা 13 অঙ্কটা খুবই ইম্পর্টেন্ট, এরকম অঙ্ক পরীক্ষায় বেশ আসে। দেখো এখানে 14 দাগের যে দুটো অঙ্ক আছে 15 দাগ এবং 16 দাগ, প্রত্যেকটা অঙ্ক খুবই ইম্পর্টেন্ট এবং অঙ্কগুলো একই রকমের। তোমরা ক্লাস 11-এ গাণিতিক আরোহণ তত্ত্ব করে সেই গাণিতিক আরোহণ তত্ত্বের প্রয়োগে এই অঙ্কগুলো রয়েছে। আমি তোমাদেরকে একটা অঙ্ক খুব ভালো করে দেখিয়ে দেব, মন দিয়ে দেখে নাও। দেখো আমি 15 দাগের অঙ্কটা ফার্স্ট করাচ্ছি। 15 দাগ কি বলছে, দেওয়া আছে
a equal to cos theta I sin theta I sin theta into cos theta। আমাকে দেখাতে বলছে যে a to the power n দেখাতে হবে a to the power n equal to cos n theta I sin n theta I sin n theta cos theta, এটা আমাকে দেখাতে হবে cos n theta। আমরা জানি গাণিতিক নাম পদ্ধতি কিভাবে করতে হবে। ফার্স্ট স্টেপ, n equal to 1 মানের জন্য লেফট হ্যান্ড সাইড সমান সমান যেটা দেখাতে বলেছে তার লেফট হ্যান্ড সাইড a to the power 1, কারণ a to the power n এর জায়গায় 1 বলছি 1, that means a। রাইট হ্যান্ড সাইড সমান সমান, এখানে কিন্তু কেউ a to the power n লিখবে না, ডাইরেক্ট n এর জায়গায় 1 বসাবে, কারণ তুমি এখানে লিখেই দিয়েছো n equal to 1 মানের জন্য। তাহলে cos 1 into theta I sin 1 into theta I sin 1 into theta cos 1 into theta, that means cos theta I sin theta I sin theta cos theta, that means this is the a, তাই তো? সুতরাং লেফট হ্যান্ড সাইড সমান সমান রাইট হ্যান্ড সাইড, সুতরাং n equal to 1 মানের জন্য f of তো নয়, এখানে a n সত্য। ক্লিয়ার? এবার সেকেন্ড স্টেপ ছিল, সেকেন্ড স্টেপ এটা আমরা লিখলাম ইন্ডাকশন হাইপোথিসিস লিখতাম। তো ধরি n equal to m মানের জন্য যদি বলেন সত্য, সুতরাং a to the power m equal to, মানে n equal to যদি m লিখি, a equal to cos m theta I sin m theta I sin m theta cos m theta। ক্লিয়ার? এটা ছিল আমাদের সেকেন্ড স্টেপ। দেন থার্ড স্টেপ, থার্ড স্টেপ আমরা কি করতাম? থার্ড স্টেপ, that means n equal to m plus 1 মানের জন্য লেফট হ্যান্ড সাইড ইকুয়াল a to the power m plus 1, তাই না? তাহলে a to the power m into a, তাহলে a to the power m means কি? অলরেডি cos m theta I sin m theta I sin m theta cos m theta, আর a means cos theta I sin theta I sin theta cos theta। ক্লিয়ার? দেখো আমাকে সেকেন্ড স্টেপটা ইউজ করতে হয়, অলরেডি আমরা ইউজ হয়েও গেছে। এবার আমরা মাল্টিপ্লিকেশন করব রো কলাম। যদি মাল্টিপ্লিকেশন করি, এ থেকে এটা মাল্টিপ্লাই করলে cos m theta cos theta cos m theta cos theta, এটা থেকে মাল্টিপ্লাই করলে I into I square means -1, then sin m theta sin theta, এটা দিয়ে এটাকে মাল্টিপ্লাই করলে কি হয়? এটা দিয়ে এটাকে মাল্টিপ্লাই করলে হয় I cos m theta sin theta, এটা থেকে মাল্টিপ্লাই করলে প্লাস I sin m theta cos theta, এটা দিয়ে থেকে মাল্টিপ্লাই করলে হয় I sin m theta cos theta প্লাস এটা ইনটু এটা I cos m theta sin theta, এটা দিয়ে এটাকে মাল্টিপ্লাই করলে হয় I into I is -1, তাহলে মাইনাস sin m theta sin theta, এটা ইনটু এটা মিন্স হলো প্লাস cos m theta cos theta।
এবং cos a cos b minus sin a sin b, that means হলো cos a plus b m theta plus theta। এখানে আইটা যদি আমরা কমন নিই, আইটা কমন নিলে দেখো sin a cos b plus cos a sin b, তার মানে sin a plus b। আইটা কমন নিলে দেখো sin a cos b, এটা প্লাস কি হবে প্লাস cos a sin b sin a plus b। এখানে m টা হলো থিটা a, এটা হলো b, এখানেও ঠিক তাই, এটা a এটা b। আবার দেখো এখান থেকে আই কমন নিলে sin a cos b plus cos a sin b, তাহলে sin a plus b। এখানে দেখো এইটা আমরা যদি পরে ভাবি cos a cos b minus sin a sin b, that means cos a plus b। ক্লিয়ার? দেখো এখান থেকে যদি থিটা কমন নাও তাহলে cos m plus 1 into theta, এটা I sin m plus 1 into theta, I sin m plus 1 into theta, cos m plus 1 into theta. This is the left hand side. Right hand side সমান সমান n এর জায়গায় কি লিখবো m plus 1, তাহলে cos m plus 1 into theta, I sin m plus 1 into theta, I sin m plus 1 into theta, cos m plus 1 into theta। Left hand side equal to right hand side, সুতরাং n equal to m plus 1 মানের জন্য a to the power n সত্য। লাস্ট কনক্লুশন, অতএব n belongs n মানের জন্য a to the power n সত্য প্রমাণিত। ক্লিয়ার? এইভাবে আমরা বাকি অঙ্কগুলো করব। তবে আমি তোমাদেরকে 16 দাগের অঙ্কটা আবার একবার একটু দেখিয়ে দিচ্ছি। 16 দাগের অঙ্কটা, 16 দাগ দেওয়া আছে a equal to a b 0 1, আমাকে দেখাতে বলছে, দেখাতে হবে a to the power n equal to a to the power n b into a to the power n minus 1 by a minus 1 0 1। Step 1, n equal to 1 মানের জন্য left hand side equal to a to the power 1, that means a, right hand side equal to n এর জায়গায় a into 1 b into a to the power minus 1 by a minus 1 0 1, that means a, এখানে a to the power means a minus 1 এর সাথে কেটে যাবে, তাহলে তোমাকে b 0 1, that means a। এটাই তাই না? সুতরাং লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড, অতএব n ইকুয়াল টু 1 মানের জন্য a to the power n সত্য। সেকেন্ড স্টেপ, ধরি n ইকুয়াল টু m মানের জন্য a to the power n সত্য। সুতরাং a to the power n, n এর জায়গায় তুমি তো বলেই দিই সত্য, তাই না? মানে a সত্য মানে n এর জায়গায় m লিখলে একই হবে, a to the power n, a to the power n, তাহলে b into a to the power m minus 1 by a minus 1 0 1। Then third step, n equal to m plus 1 মানের জন্য left hand side equal to a to the power m plus 1, তাহলে n এর জায়গায় m plus 1 লিখলাম, এটাকে লিখতে a to the power m into a, কারণ না বেস থাকলে পাওয়ার যোগ হয়ে যায়, তাহলে a to the power m means k, এটা তাই না? a to the power m into b into a to the power m minus 1 by a minus 1 0 1।
তার সাথে এ গুণ এ মিনস এ বি 0 1, রো কলাম গুণ হবে, রো কলাম গুণ হবে, এ বি 0 1। মাল্টিপল করে টু দি পাওয়ার m ইন্টু a মিনস a টু দি পাওয়ার m প্লাস 1, এটা ইন্টু 0 মিনস 0, এটা মাল্টিপল করলে হয় a টু দি পাওয়ার m ইন্টু b, আর এটা মাল্টিপল করলে এটাই হয়, তাহলে b ইন্টু a টু দি পাওয়ার m মাইনাস 1 বাই a মাইনাস 1। 0 দিয়ে এটা দিয়ে মাল্টিপল করলে হয় 0, 1 ইন্টু মিনস 0 0, এটা দিয়ে মাল্টিপল করলে 0, 1 ইন্টু 1 মিনস 1, a টু দি পাওয়ার m প্লাস 1, এটা কিন্তু আমি লসাগু করি a মাইনাস 1, তাহলে a টু দি পাওয়ার m b প্লাস b ইন্টু a টু দি পাওয়ার m মাইনাস b, সরি লসাগু করলে হয় এটা ইন্টু এটা, দ্যাট মিনস a টু দি পাওয়ার m প্লাস 1 ইন্টু b মাইনাস a টু দি পাওয়ার m ইন্টু b প্লাস এটা লসাগু গুণ করলে হয় b ইন্টু a টু দি পাওয়ার m মাইনাস b, এটা কেটে যায় 0 1, মিনস a টু দি পাওয়ার m প্লাস 1 0, এখান থেকে একটা b কমন নাও, তাহলে a টু দি পাওয়ার m প্লাস 1 মাইনাস 1 বাই a মাইনাস 1, এটা 1। ক্লিয়ার? রাইট হ্যান্ড সাইড, এর জায়গায় m প্লাস 1, a টু দি পাওয়ার m প্লাস 1 b ইন্টু a টু দি পাওয়ার m প্লাস 1 মাইনাস 1 বাই 0, সরি a মাইনাস 1 1। দেখো এটা একই হয়েছে না, সুতরাং লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড, অতএব n ইকুয়াল টু m প্লাস 1 মানের জন্য a টু দি পাওয়ার n সত্য, সুতরাং n বিলংস n মানের জন্য a টু দি পাওয়ার n সত্য প্রমাণিত। ক্লিয়ার? বাকি যে দুটো রয়েছে 14 এর অঙ্কগুলো তোমরা নিজেরা বাড়িতে করবে, মানে 14 দাগটা কিন্তু আমার HW রইল। নেক্সট দিন আমরা নতুন চ্যাপ্টার শুরু করব।